আচ্ছা, ক্লাস 5 থেকে 8 পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়ানোটা কিন্তু বেশ কঠিন একটা কাজ, তাই না? অনেক সময় দেখা যায় বড় বড় ডিগ্রি থাকা সত্ত্বেও কেউ হিমশিম খাচ্ছেন। কারণটা কি? আসলে এই বয়সে স্টুডেন্টদের মনোযোগ ধরে রাখা আর তাদের মাথায় কনসেপ্টটা ঢুকিয়ে দেওয়া, এই দুটোই বিরাট বড় চ্যালেঞ্জ। তাহলে আসল প্রশ্নটা ঠিক কি? কিভাবে পড়াশোনাটাকে ওদের কাছে শুধু কিছু শুকনো তথ্য না বানিয়ে একটা মনে রাখার মতো অভিজ্ঞতা করে তোলা যায়? চলুন, আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই ধাপে ধাপে জেনে নেব। আমরা এখানে মূলত 5টা কৌশল নিয়ে কথা বলবো। প্রথমে দেখব গল্প বলার টেকনিক, তারপর থাকবে অ্যাক্টিভ লার্নিং বা সক্রিয় শিক্ষা, এরপর অনুশীলনীর শক্তি, স্মার্টভাবে পরীক্ষার প্রস্তুতি, আর সবশেষে পাঠ্যপুস্তকের বাইরেও পড়ানোর যে একটা প্রভাব আছে সেটা নিয়েও কথা হবে। তো আমাদের তালিকার একদম প্রথম আর সবচেয়ে শক্তিশালী যে কৌশলটা, সেটা হলো গল্প বলার পদ্ধতি। ভাবুন তো, ইতিহাস, বিজ্ঞান বা অঙ্কের মতো বিষয়গুলো অনেক সময় বেশ বোরিং লাগতে পারে, তাই না? কিন্তু যখনই ওই একই টপিক একটা গল্পের মোড়কে আসে, তখন কিন্তু পুরো ব্যাপারটা একদম পাল্টে যায়। আর এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ, কিন্তু দারুণ কাজের। দেখুন, 3টে সহজ ধাপ। প্রথমত, যে মূল বিষয়টা পড়াতে হবে সেটাকে আলাদা করতে হবে। দ্বিতীয় ধাপে ওই কনসেপ্টটার চারপাশে একটা সহজ সুন্দর গল্প বানাতে হবে। আর একদম শেষে গল্পটা বলে মূল টপিকটার সাথে সেটাকে জুড়ে দিতে হবে। এতে কি হয় জানেন? ছাত্রছাত্রীরা শুধু তথ্যটা মুখস্থ করে না, বরং বিষয়টা ফিল করতে পারে। আসলে একটা বিষয় যখন গল্পের মাধ্যমে বোঝানো হয়, সেটা ছাত্রছাত্রীদের অনেক দিন মনে থাকে। কারণটা খুব সিম্পল। আমাদের ব্রেন মানে মস্তিষ্ক কিছু শুকনো ফ্যাক্টস বা তথ্যের চেয়ে একটা গল্প অনেক সহজে আর ভালোভাবে মনে রাখতে পারে। কারণ গল্পের সাথে একটা ইমোশন, একটা কনটেক্সট বা প্রেক্ষাপট জুড়ে থাকে। আর এটাই শেখার প্রক্রিয়াটাকে একদম মজবুত করে দেয়। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় কৌশলে। একটা খুব চেনা ছবি, তাই না? ক্লাসে বা বাড়িতে টিচার বোর্ডে লিখে দিচ্ছেন আর স্টুডেন্টরা এক মনে সেটা খাতায় টুকে যাচ্ছে। দেখে তো মনে হয় বাহ, দারুণ পড়াশোনা হচ্ছে। কিন্তু সত্যি বলতে কি, এটা শেখার একটা বেশ নিষ্ক্রিয় বা প্যাসিভ উপায়। এই যে দেখুন, পার্থক্যটা কত পরিষ্কার। একদিকে আছে ওই মন না দিয়ে শুধু কপি করা, যার একমাত্র লক্ষ্য হলো খাতাটা নোটস দিয়ে ভরানো। আর ফল? কিছুদিন পরে সব মাথা থেকে হাওয়া। আর অন্যদিকে আছে অ্যাক্টিভ লার্নিং বা সক্রিয় শিক্ষা, যেখানে ছাত্রছাত্রীরা বুঝে বুঝে লেখে। এতে কি হয়? জ্ঞানটা মাথায় একেবারে গেঁথে যায়। আসল লক্ষ্য তো নোটস বানানো নয়, জ্ঞান তৈরি করা। তাহলে প্রশ্ন আসতেই পারে যে এই অ্যাক্টিভ লার্নিং হবেটা কিভাবে? উত্তরটা খুব সহজ। লিখে লিখে প্র্যাকটিস করা, মানে নিয়মিত লেখার অনুশীলনের মাধ্যমে। শুধু পড়া বা শোনার থেকে লিখে অনুশীলন করাটা কিন্তু অনেক অনেক বেশি কাজের। একটা কথা আছে, যতক্ষণ না কোনো বিষয়ে গুছিয়ে লিখে প্রকাশ করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটা পুরোপুরি বোঝা হয় না। কথাটা কিন্তু 100% সত্যি। একজন স্টুডেন্ট একটা টপিক আসলে বুঝেছে কিনা, সেটা সবচেয়ে বড় প্রমাণ হলো সে ওটা নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারছে কিনা। কারণ লেখাটা তো আসলে তার চিন্তারই একটা প্রতিচ্ছবি, তাই না? মাথায় যেটা পরিষ্কার সেটাই তো খাতায় নামবে। আর নিয়মিত লেখার অভ্যাস করলে লাভ কিন্তু অনেক। প্রথমত, পড়াটা স্মৃতিতে একদম গেঁথে যায়। দ্বিতীয়ত, লিখতে লিখতে বানান আর গ্রামারের ভুলগুলোও ঠিক হয়ে যায়, হাতের লেখাও সুন্দর হয়। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা হয়, সেটা হলো পরীক্ষার ভয় কেটে গিয়ে একটা দারুণ কনফিডেন্স তৈরি হয়। এই পরীক্ষার শব্দটা শুনলেই কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের মনে একটা ভয় কাজ করে। এটা খুব স্বাভাবিক। কিন্তু মজার ব্যাপার হলো, যদি প্রস্তুতিটা একটু প্ল্যান করে একটু স্মার্টভাবে নেওয়া যায়, তাহলে এই ভয়টাকে কিন্তু আত্মবিশ্বাসে বদলে ফেলা সম্ভব। এর জন্য একটা 3 ধাপের স্ট্র্যাটেজি কিন্তু দারুণ কাজ করে। প্রথম কাজ হলো ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো খুঁজে বের করা। এরপর ওই টপিকগুলো বারবার রিভাইজ করা, মানে ঝালিয়ে নেওয়া। আর 3 নম্বর আর সবচেয়ে জরুরি ধাপটা হলো ঘড়ি ধরে পুরনো কোয়েশ্চেন পেপার সলভ করা। এটা পরীক্ষার হলের জন্য একটা পারফেক্ট রিহার্সাল, যা ভয় কমাতে ম্যাজিকের মতো কাজ করে। দেখুন, একজন ভালো টিচারের কাজ কিন্তু শুধু পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না। এর প্রভাবটা আসলে আরও অনেক গভীর। আর এই পজিটিভ প্রভাবটা কিন্তু শুধু স্টুডেন্টের ওপর নয়, টিচারের নিজের জীবনেও পড়ে। যেমন ধরুন, প্রতিদিন একটা ফিক্সড টাইমে পড়তে বসার যে রুটিন, এটা যদি একবার তৈরি করে দেওয়া যায়, তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু আপনা আপনি একটা ডিসিপ্লিন বা শৃঙ্খলাবোধ চলে আসে। আর এই ছোট্ট অভ্যাসটাই ওদের ভবিষ্যতের জন্য একটা বিশাল বড় অ্যাসেট হয়ে দাঁড়ায়। কিন্তু এখানেই সুবিধা শেষ নয়। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই পুরো প্রক্রিয়াটা কিন্তু একতরফা নয়। যখন একজন টিচার মন দিয়ে পড়ান, তখন শুধু যে স্টুডেন্টের উন্নতি হয় তা নয়, তিনি নিজেও কিন্তু একজন মানুষ হিসেবে আরও বিকশিত হন। মানে এটা একটা কমপ্লিট উইন উইন সিচুয়েশন। এই যে দেখুন, একজন টিচারের নিজের গ্রোথ বা বিকাশের দিকগুলো পড়াতে গিয়ে নিজের জ্ঞান তো ঝালিয়ে নেওয়া হয়ই, ছাত্রছাত্রীদের সাথে কথা বলে ওদের নানান প্রশ্নের উত্তর দিয়ে নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়, কমিউনিকেশন স্কিল বাড়ে। আর হ্যাঁ, এর সাথে একটা আর্থিক সুবিধার দিক তো অবশ্যই আছে। তাহলে সবশেষে আসুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। আমরা এতক্ষণ ধরে যে এত কৌশল নিয়ে আলোচনা করলাম, এগুলোর আসল লক্ষ্যটা কি? শুধু পরীক্ষায় ভালো নম্বর তুলে দেওয়া, নাকি একজন ছাত্র বা ছাত্রীকে কৌতূহলী, ডিসিপ্লিনড আর কনফিডেন্ট করে জীবনের জন্য তৈরি করা? শিক্ষার আসল উদ্দেশ্যটা ঠিক কি হওয়া উচিত?